প্রিয় ভাই ও বোনেরা, এই দুনিয়া হলো এক পরীক্ষাগার। আর এই পরীক্ষায় আল্লাহর প্রিয় বান্দা তারাই যাদের অন্তর নরম, দৃষ্টি লজ্জাশীল এবং চরিত্র হয় জান্নাতের ফুলের মতো সুবাসিত। আজ আমি আপনাদেরকে বলবো এমন 10 ধরনের নারীদের কথা যাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আমি তাদেরকে ভালোবাসি। আপনি কি জানতে চান কারা সেই নারীরা, যারা অন্য সবার মতো হলেও আল্লাহর কাছে তারা একেবারেই আলাদা? তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, কারণ এই একটি কথা বদলে দিতে পারে আপনার জীবন। আপনি হতে পারেন আল্লাহর প্রিয় বান্দীদের একজন। তো চলুন শুরু করা যাক। 1. যে নারী আল্লাহর জন্য ক্ষমা করতে ভালোবাসে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ক্ষমা করে আল্লাহ তার সম্মান বাড়িয়ে দেন। এবং পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আর যারা রাগ দমন করে মানুষকে ক্ষমা করে দেয়, আল্লাহ তাদের ভালোবাসেন। সূরা আল ইমরান 134। প্রিয় বোনেরা, আপনার স্বামীও হয়তো কোনোদিন ভুল করেছে, হয়তো আপনাকে কোনোদিন কষ্ট দিয়েছে। আপনি তাকে আল্লাহর সন্তুষ্টির জন্য ক্ষমা করে দিয়েছেন। তখন আপনি শুধু একজন স্ত্রী নন, আপনি আল্লাহর একজন প্রিয় বান্দী হয়ে যাবেন। আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসবেন। আপনার প্রতিশোধের সুযোগ থাকা সত্ত্বেও আপনি প্রতিশোধ নেননি। আপনার ক্ষমা আল্লাহ তাআলার রাগ দমন করাতে পারে, কারণ আপনি বলেছেন, হে আল্লাহ, আমার স্বামী আমাকে কষ্ট দিয়েছে, আমি তাকে ক্ষমা করে দিলাম, অতএব আপনিও তাকে ক্ষমা করে দিন। আপনার এই ক্ষমা মহান আল্লাহর অনেক পছন্দ হয়ে যায়। তখন তিনি আপনার গুনাহও মাফ করে দেন, আর আপনি হয়ে যান আল্লাহর প্রিয় একজন বান্দী। আর প্রিয় ভাইরা, আপনার স্ত্রী কষ্ট পেয়েও আপনাকে ক্ষমা করে দিলে আপনার দায়িত্ব তার পাশে দাঁড়ানো, তাকে সম্মান করা। 2. ধৈর্যশীল নারী। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছেন। সূরা বাকারা 153। যে নারী তার স্বামীর পাশে থেকে সব কষ্ট মেনে নেয়, সংসারের চাপ সহ্য করে, এবং স্বামী যদি দরিদ্র হয় তাহলে স্বামী সেই দারিদ্রতাকে সে হাসি মুখে মেনে নেয় এবং সবর করে, আল্লাহ তাআলা তার পাশে থাকেন। মনে রাখবেন, সে শুধু একজন গৃহিণী নয়, সে একজন আল্লাহর প্রিয় বান্দী। তাকে আল্লাহ ভালোবাসবেন। কোরআনে আমরা পড়ি মারিয়াম আলাইহিস সালামের কথা। তিনি একাকী সন্তান জন্ম দিলেন, চারপাশের সকল মিথ্যাচার ধৈর্যের সাথে সহ্য করলেন। ফলে আল্লাহ তার নামেই পবিত্র কোরআনে একটি সূরা পুরস্কৃত করলেন। পবিত্র কোরআনে আল্লাহ আরও উল্লেখ করেছেন ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালামের কথা। তিনি তার অত্যাচারী স্বামীর সকল অত্যাচার মাথা পেতে সহ্য করলেন, আল্লাহর প্রতি ধৈর্য ধারণ করলেন। তার এই ধৈর্যের কারণে মহান আল্লাহ তার জন্য জান্নাতের ঘরের সুসংবাদ দিলেন। প্রিয় বোনেরা, বিপদ যত বড়ই হোক না কেন, আল্লাহর প্রতি ভরসা রাখুন, ধৈর্য ধারণ করুন। নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের পছন্দ করেন, আর আপনার এই ধৈর্যই একদিন জান্নাতের সিঁড়ি হয়ে উঠবে ইনশাআল্লাহ। 3. যে নারী চোখের পানি দিয়ে তওবা করে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ তওবাকারী ও পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসেন। সূরা বাকারা 222। প্রিয় বোনেরা, যে নারী নিজের গুনাহ গোপন রেখে রাতে আল্লাহর সামনে দাঁড়িয়ে অশ্রুসিক্ত নয়নে আল্লাহর কাছে কান্নাকাটি করে আর বলে, হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন, আমার কোনো আমল আপনার প্রয়োজন হয় না, এবং আমার কোনো গুনাহ আপনার সামান্যতম ক্ষতি করতে পারে না, আমার গুনাহ আমাকেই ক্ষতি করবে, অতএব আমি আপনার নিকট ক্ষমা চাই এবং জান্নাত চাই সর্বোচ্চ সম্মান ও মর্যাদার সাথে। আল্লাহ তাকে ক্ষমা করে দেন এবং তিনি তাকে প্রিয় বান্দী হিসেবে কবুল করেন। 4. যে নারী সর্বদা নিজের চরিত্রকে হেফাজত করে, সকল প্রকার হারাম সম্পর্ক থেকে বেঁচে থাকে, কারো গীবত বা পরশ্রীতা থেকে দূরে থাকে, এবং সকল প্রকার শিরক থেকে সে বেঁচে থাকে, আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন। আজকের সমাজে দেখবেন, উযু ফরজ হয়েছে কিন্তু সে দেরি করে, বাথরুম থেকে বের হয়ে সে টিস্যু ব্যবহার করে। প্রিয় ভাই ও বোনেরা, এটা মোটেও আধুনিকতা নয়, বরং এটা ইসলামের বিপরীত চলা। প্রিয় বোনেরা, আপনার পবিত্রতা শুধু আপনাকে জান্নাত দিবে না, আপনার সম্মান মর্যাদা বাড়াবে, আপনার সংসারে বারাকা আনবে, এবং আপনার সন্তানরা হেফাজতে থাকবে, কারণ আল্লাহ তাআলা পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন। 5. গীবত থেকে বেঁচে থাকা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, তোমাদের কেউ যেন অপরের গীবত না করে। তোমাদের কেউ কি চায় তার প্রীত ভাইয়ের গোশত খেতে? আল্লাহ তাআলা গীবতকারীদের অত্যন্ত ঘৃণা করেন। গীবত এমন একটি ভয়াবহ রোগ যা আমাদের সমাজে ক্যান্সারের থেকেও ভয়ঙ্কর হয়ে উঠেছে। এই পাপের মাধ্যমে মানুষ নিজের আমলের কথা ভুলে গিয়ে অন্যের সমালোচনা শুরু করে, যা আমাদের মানুষের মধ্যে পারস্পরিক বন্ধন ছিন্ন করে দেয়। আর এই গুনাহ সবচেয়ে বেশি নারীদের মধ্যেই পাওয়া যায়। তাই যে নারী এসব থেকে দূরে থাকে এবং অন্যের দোষ ত্রুটি না ধরে নিজেকে নিয়ে সমালোচনা করে, মহান আল্লাহ
কিয়ামতের দিন তার মুখকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন। প্রিয় বোনেরা, এই পাপ থেকে নিজেকে দূরে রাখুন। আল্লাহ আপনাকে ভালোবাসবেন। আপনি যদি কারো গীবত করতে দেখেন, তাহলে তার জন্য আল্লাহর কাছে দোয়া করুন যেন আল্লাহ তাকে হেদায়েত দান করেন। প্রিয় ভাইয়েরা, আপনার ঘরে যদি এমন কেউ স্ত্রী, মা, বোন থেকে থাকে, সে অন্যের গীবত করে না, তাহলে তাকে সম্মান করুন এবং উৎসাহ দিন। আল্লাহ আপনার জীবনে বারাকা দিবেন। 6. স্বামীর প্রতি সন্তুষ্ট নারী। যে নারী তার স্বামীর প্রতি সন্তুষ্ট থাকে, যে নারী এমন অবস্থায় মৃত্যুবরণ করে যে তার স্বামী তার উপর সন্তুষ্ট, তাকে জান্নাতে প্রবেশ করতে বলা হবে। আপনার স্বামী হয়তো দরিদ্র হতে পারে কিংবা অন্য 5 জন পুরুষের মতো নয়, তাও আপনি তার প্রতি সন্তুষ্ট থাকুন। প্রিয় বোন, এটা হতে পারে আপনার জন্য পরীক্ষা। মনে রাখবেন, পরীক্ষা যতই কঠিন বা তিতা হোক না কেন, তার ফল কিন্তু মিষ্টি হয়। আপনি আপনার স্বামীর কৃতজ্ঞ হন, কারণ অকৃতজ্ঞ নারীরা জাহান্নামের অধিবাসী। তাই প্রিয় বোনেরা, স্বামী যেমনই হোক না কেন, আপনি তার প্রতি কৃতজ্ঞ থাকুন। আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসবেন ইনশাআল্লাহ। 7. পরপুরুষের দৃষ্টি থেকে হেফাজতে থাকে যে নারী। বর্তমানে এই আধুনিক বিশ্ব নারীদেরকে পণ্যের মতো বানিয়ে দিয়েছে। তারা তাদের নিজেদের ইচ্ছে খেয়াল খুশি মতো চলাফেরা করছে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নামক হারাম সম্পর্কে জড়িয়ে পড়ছে, যা বর্তমান সময়ের একটি বড় ফিতনা হয়ে উঠেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে এমন অনেক নারীদেরকে দেখেছেন যারা জাহান্নামের শাস্তি ভোগ করছে। প্রিয় বোনেরা, আপনি নিজেকে এমন স্বাধীন বানিয়ে দিবেন না যাতে আপনার রবের সাথে আপনার সম্পর্ক নষ্ট হয়ে যায়। যে নারী নিজেকে সকল প্রকার হারাম সম্পর্ক থেকে দূরে রাখে, আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন। আল্লাহ বলেন, আর মুমিন নারীদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং নিজেদের লজ্জাস্থানের হেফাজত করে। পরপুরুষের সামনে কথা বলার সময় যে নারী স্বরনরম করে না, আকর্ষণ তৈরি করে না, সুগন্ধি মেখে বাইরে যায় না, সে হচ্ছে সেই নারী যে নিজের প্রতি নয় বরং আল্লাহর প্রতি বেশি খেয়াল রাখে। 8. স্বামীর আনুগত্যশীল নারী। একজন নারী যখন তার স্বামীর আনুগত্যশীল হয়, স্বামীর হালাল আদেশ মেনে চলে এবং ঘরের শান্তি বজায় রাখে, সে আসলে স্বামীর নয়, আল্লাহর সন্তুষ্টির জন্যই কাজ করছে। আর যে নারী আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সদা সর্বদা নিজেকে ব্যস্ত রাখে, আল্লাহ তার প্রতি দয়াবান হয়ে যান এবং আল্লাহ তার প্রিয় বান্দীদের একজন হিসেবে তাকে কবুল করে নেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নারী 5 ওয়াক্ত সালাত আদায় করবে, রমজানের রোজা রাখবে, লজ্জাস্থানের হেফাজত করবে এবং স্বামীর আনুগত্য করবে, আল্লাহ তাকে 8টি জান্নাত দিবেন। সে যে কোনো দরজা দিয়েই জান্নাতে প্রবেশ করতে পারবে। 9. পর্দাশীল নারী। প্রিয় বোনেরা, আজকের এই আধুনিক বিশ্ব আপনাকে শেখাবে পর্দা হলো ব্যাকডেটেড, হিজাব মানে হলো পিছিয়ে পড়া, কিন্তু ইসলাম আপনাকে শিখিয়েছে তার উল্টোটা। একজন নারী কিভাবে এই দুনিয়াতে সম্মানিত হবে তার শিক্ষা রয়েছে কুরআন এবং হাদিসে। যে সকল নারী কুরআন হাদিস মেনে তাদের জীবন পরিচালনা করেছেন, আল্লাহ তাদেরকে এই পৃথিবীতে অমর করে রেখেছেন। যেমন মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং যিনি ইসলামের প্রথম শহীদা হিসেবে পরিচিত হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উল্লেখযোগ্য। তারা আপনার মডেল হয়ে আছেন। কোনো সিনেমা বা নাটকের নায়িকারা আপনার মডেল নয়। যদি আপনি তাদেরকে নিজের আইডল মনে করেন, তাহলে আপনি মৃত্যুবরণ করবেন, কিন্তু আপনি ইসলামের ওই সকল নারীদের মতো জীবনযাপন করলে আপনি মরেও অমর হয়ে থাকবেন। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি আপনার স্ত্রীগণ, কন্যাগণ এবং মুমিন নারীদেরকে বলুন তারা যেন নিজেদের ওপর চাদর ঝুলিয়ে দেয়, এটাই তাদেরকে চেনা এবং সম্মানিত হওয়ার জন্য উত্তম। সূরা আহজাব 59। প্রিয় বোনেরা, পর্দা মানে শুধু বোরকা নয়, চোখের হায়া, আচরণের সংযম, পোশাকে শালীনতা, কথায় সম্মান ও চরণে লজ্জা। প্রিয় বোনেরা, এই গুণগুলো যদি আপনারা আপনাদের জীবনে অর্জন করতে পারেন, তবে আল্লাহ তাআলা আপনাদেরকে দুনিয়া ও আখিরাতে কল্যাণ দান করবেন এবং তিনি আপনাদেরকে তার প্রিয় বান্দীদের অন্তর্ভুক্ত করবেন। মহান আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আমিন।